স্বামী স্ত্রী কারো করে কেউ দেখতে পারে না, কথা কয় যেন লোক যুদ্ধ করে। কিন্তু পরপুরুষের সাথে সর হাজারিপুরেতে যদি খালতো শালা যদি দেবর যদি আসে, যদি ভাবি বাসা আছে, এই 3 সেকেন্ডের ভিতরে কেমনি শাড়িটা ঠিক করে দরজাটারে লিফটের মতো খোলে, এমনি খুলি কি সুন্দর 3 রকমের মুখটা বাঁকা করে হাসি, চোখের 5 রকমের বাস করে, চুলটারে লাড়া খাওয়ায়, আসসালামু আলাইকুম ভাই এসেছেন, গরিবের দরজা হাতির পাড়া উজাড় করে দিয়েছে, মাত্র 2-3 সেকেন্ড লাগছে। কত সুন্দর কথা। শুধু স্বামী স্ত্রী একে অপরের কোনো ফাত্তাও দেয় না। ঢাকা শহর 4000 বিয়া বানতেছে মাসে। আয় হা, শেষ তো বিয়া আর নাই, বিয়া আর কেউ বইতো না আর করতো না, জেনা ব্যভিচার চলতেছে সমাজে, ঠিক কিনা? যার সুন্দর মাইয়া আছে হাতের দাম বোঝা যায়, এই হাজারিপাড়া এই কোম্পানিগঞ্জে কত বাম্পা মাইয়ার বা উক্কা দিয়ে দিয়ে হারে, কত বান্দির পুনা। আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দে, পাত্তা দেই না তো আমি, মাইয়া দিছে আর না অহংকার করিবে লাগে। আল্লাহ আন্নার মাইয়ারি ইউক্রেনের লানি রানি করিয়ে লাগবে। ইউক্রেন 6 লাখ সৈন্য শেষ, অন মাইয়া কিছু বুলগেরিয়া লই গেছে, কিছু রোমানিয়া, হাঙ্গেরি, কিছু রাশিয়া আর কিছু ইসরায়েল গেছে গো। মাইয়ার গোষ্ঠী বস্তাত লইলে মাইয়ার বাও নাই, মাইয়া ওই লই গেছে গা। এত হ্যান্ডাম দেয় না। আন্নার মাইয়া গা আন্নার হোলাগা যত সময় বিয়া দিলে জেনা ব্যভিচার থেকে সমাজটা মুক্ত থাকবে, দেশে বরকত নাজিলে, কথা ঠিক কিনা? বিয়া নাই ওলারা তো যে জোরে গয় ওজোর আঙ্গ পক্ষে। তুই যদি মাইয়ার বাপ হইতি তুই চিন্তা কর, তোরে মানুষের মতো লাগেনি, তোর হাপ্পে নিয়েন দিয়ে হেরা হিয়েন দিয়ে হেরা তোরে ডাকাইতে লানি লাগে, এক কান কাম হেতে করে না, ঠিক কিনা? আর চুলিডি তুই গাউয়া করে রেখছ, কিরকম লাগে তোরে কষা, তুই হাপ্পে নিন্দি হুন্ডা চাল্লাস। তুই যদি মাইয়ার বাপ হস, তুই হাপ্পে নিন্দি ওলার কাছে মাইয়া বিয়ে দিবিনি, হেতে এনে বই 4.5 লাখ টাকার হুন্ডা চালার এইভাবে, ঠিক কিনা? হাপ্পে নিটা এনে আক করি থাই এনতি এনে আক করি এনতি নজর করলে তারও 2 ইঞ্চি ভিতরে দিয়া যায় শরীফ পা, তো তোর রাইফেলে দেয়া যায়। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে, কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি, কি কয় আল্লাহ তো করে। আয় এবার আম্মাজির কথাটাই কই। আম্মাজি বসুরহাট হাসপাতাল যাইব, হাজি গুজি রেডি, জামাই বই ফেসবুক চালায়, হেতি ভাত রান্ধি লেছে 10টাতে, ভাত রান্ধি জামাই কিনে দিব কোথায়। ও আল্লাহ, কত রকম না জিকির শুনবি বিয়ের হর, এটা তো জিকির নকজ্জা লাগাইবার জিকির। জামাই মোবাইলটা বন্ধ করে তুমি কোথা হকা, কোথায় গা খবর লইছ তুই কুত্তা, আমি মরলে বুঝবি। সব মহিলার একই কথা, মরলে বুঝবে, আসলে কেউ মরে না। চাষা যারা বেগুন মরি কবর গেছে 30 বছর আগে, চাষি যেটি স্টিল বাই রেডি আছে। আর একটা কমন ডাইলগ, মায় দেখা তোর গড় করি, অন্য কোনো মহিলা 2 মিনিটও টিকতো না। 3 নম্বর ডাইলগ নজরুল ভাই ভাবিয়ে দেখবেন, এমনি কইব তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা ভুল করছে, আর ভালো ভালো বিয়েরা আইছিল, জীবনে অন্যায় করছে আর আব্বা। আঙ্গ সব হোরেরা ভুল করে না, আঙ্গ বোরা ভাত খাইছে। আর বেঁচে থাকুন, আই লাভ ইউ ডার্লিং, ঠিক কিনা? তো জামাই কত কোথা হকা, কোথায় কা ডাক্তার আইছে বসুরহাট ঢাকা মেডিকেল তো, আচ্ছা 3 মাস আয় রোগ লয়, 16 সুন্দর বুদ্ধি দেখ, আমি 16 আর 15 নম্বর হারি, 8টা হারি না, দেখ কোন স্টাইলে কথা কয়। আর রোগ লয় আগলে গেছি, তুই কবর লই সত্যি। 3 মাস আগে সিরিয়াল দিছি, বার্তা আনছি, ফ্রিজ গোস্ত মাছ থইছি, মাইয়া স্কুল তো নাইলে তোর মাইয়া তুই খাইস, রাক্ষস খাইস। আর ডাক্তারের কাছে যাই, তো হেতে বোর আগা মাথা এমনি চাই ডাক্তারের কাছে যাইবা ভালো কথা, তুমি মুখে লিপস্টিক দিছো দে, কার একটা সামাজিকতা আছে না। ও আহা আল্লাহ, দেখ 15 নম্বর কিতা কয় আবার, কত তুমি শাড়ি কুচি করে পিনলে দে, বেদব শাড়ির দিকে নজরটা কুত্তা। একটু আগে কাইনলন দেখছি কিভাবে যুদ্ধ শুরু করে দিছে। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে বাইসাব নাই রে, নাই রে, দেশের বদনামি হন কুত্তাও করে না। আই কই নাই, আই তোর শিখে দিতেছি, তুই কস আছে। ও ভাই নাই রে, আমনে ডাক্তারখানাত যাইবেন, স্মার্ট হয়ে যান, ছেলেকে নেন, স্বামীকে নেন, আব্বাকে নেন,
ঢাকা মেডিকেলের দিনে দেখছেন এক ডাক্তার সব রুগীর দিয়েছে উইকেট পতন করি, কারণ হেতারা কি এমন অজাতের রুগী ডাক্তারের পর্যন্ত অ্যাক্সিডেন্ট করি গেলে, ডাক্তারে তো তার দেহ চিকিৎসা করে, আর রুগী এমন ভাবে হাজি যায় ডাক্তারের দেহ মন ও প্রাণ সব অ্যাক্সিডেন্ট করি আইয়ে জানাবে বিচার করি গেলে। হ্যাঁ হ্যাঁ খতনা করতেছে, আর আল্লাহ তুমি রক্ষা করো। আম্মা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রাফেলাতু ফি জিনাতে মিন গায়রি আহলিহা লা নূরুন লাহা ইয়াউমাল কিয়ামাহ। যে সমস্ত মহিলারা পর পুরুষের জন্য সাজুগুজু করে তারা হাসর মাঠে কোনো নূর পাবে না, অন্ধকারে তারা ফুলছেরাত পাড়ি দিতে না পেরে জাহান্নামে চলে যাবে। আম্মাজিরা তো হচ্ছে নূর, ডকনকশাটা নূর। আপনি সাজগোজ করবেন প্রিয়তম হাজব্যান্ডের কাছে, আপনি অন্যদের কাছে সাজগোজ করি দেখের এই নূর আপনি দেখাবেন না, খবরদার, এটা গুনাহ। আপনারা হাজব্যান্ডের সাথে সুন্দরভাবে চলবেন, সুন্দর কথা বলবেন, প্রেম দায়নীভাবে আকর্ষণীয়ভাবে কথা কইবেন। কথা অন্য পুরুষের সাথে কথা কয়, আঙ্গারও সালাম দেয় মাহফিলে আইবার সময় অনেক সময় মহিলা প্যান্ডেল থেকে সালামু আলাইকুম, এত সুন্দর সালাম যদি জামাইরে দিত অন্তত 10 বছর বিয়েটা আরো বেশি টিকতো, ঠিক কিনা? জামাইরে সালাম দেয় না, কারণ ডং দেয় হয় তোর লাগে কিরকম, তোর ঘর করে দিল তো কত ন। আর কতটি জামাইও আছে বেদব কমিটির মহাসচিব, হেতে রে হেতি এত কষ্ট করে রাঁধি বাড়ি দেয়, কোনোদিন থ্যাংক ইউ দেন, এত খাইতে বইল 20 আর বাবির হাইল্লার দিকে নজর রায়। ইলিশ মাছ ভাজি করছে, গরুর গোস্ত রাঁধছে, বরে কয় খাইতে বই, তোরও ডক নাই, তরকারিরও ডক নাই, শাসে বাবিয়ে কি রেঁধছে। কত ইতিহাসকে আগে বগুলি রাঁধি রাখছি, চিংড়ি মাছ দিয়ে হাত ধুয়ারও রাই, এবার এখানে নড়নার ভিতরে বলি ওই বাবির ঘরে তো ঘুরিয়ে উঠানে আনি আবার দিছে, ধরেন খানা যে বাবি বগুলি না রাঁধছে, এতে বগুলি খাই আর হাতের বোধ দিকে বাঁধিয়ে সত্যি তোর গোস্ত মাছ ফেল বাবির বগুলির কাছে, কত স্বাদ হয়েছে কহ উড়ান গুড়ি এলে বাবির বগুলিও স্বাদ হয়ে যায়। আসলে এরকম জামাই এত কষ্ট করি হেবুড়িরা রাঁধছে, একটা থ্যাংক ইউ দে ডার্লিং, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কোনোদিন আলহামদুলিল্লাহ কইলি না। তুই এ মনে থাই যদি এই বেড়া তো তুই বেড়ি হইতি, তোর বিয়ে কোয়া নয়তো তুই নিজে প্রশ্ন কর, তুই হাততিনি 60-70 বছরে এক বাড়িতে ইচ্ছা থাকতি, হাততিনি 1 সপ্তাহের বিয়ে একটা নইতো, তুই বিয়ের লেখো তুই নখেলতিছিল আগল হয়ে যাস, বসুরাট না জেলে বেদিস হয়ে যাস, তো এতিরে কিতে করো, এতে করে তো কদুর কক্সবাজারও নেস, কদুর ওমরাতও নেস, তারপরে আই লাভ ইউ কইবি, যা রাঁধে বলে ডার্লিং থ্যাংক ইউ, দেখবি কলজা সহ দিয়ে দিব, ধরেন কান। কতটি বুড়িকে আছে ঢাকায় হাজিসা 80টি আর ফরো ঢাকায় সর পার্বতী ইয়ার নেই, কোনোদিন বুড়ির লোক ফরোটা বুড়িকে খোঁচো করি নেন, এরকম সিটিং বুড়িকা বর্তমানে আমার মাহফিলে নাই রে। হাতুড়াও বুড়িকারা, হ্যাঁ বুড়িকা হাতুড়াও উড়াও, ইনশাল্লাহ বুড়িকা সাইরে মুইসাই রো, ইনশাল্লাহ আমার ডার্লিং এর লাই, আফসারি সাহেবের দাদিল্লাই ফরোডা আনিও। তুই বিয়ে করছিস তুই আনবি গলতে, হেতা কত রু আছে বেড়া, এর করে কিছু টেয়া পয়সা দিস, বুট বাদাম খাইতো চায়, জিরেপি খাইতো চায়, প্রত্যেক মাহফিলে তু বালা বালা নাস্তা তা করলে লই যাবি, হট ডগ, ফ্রেঞ্চ ফ্রাই, গিরিল, ও দরজা জানালা লই যাচ্ছে, তা করে গিরিল খাবাই দিবি, গিরিল মুস্কি হাসি দিকে ডার্লিং আজকে বসুরাট থেকে রা তোমার জন্য গিরিল এনেছি, কাও আই লাভ ইউ, কত খুশি হবো, হাতে গিরিল ডার্লিং এর খাবায়, আয় হা আম্মাজিদের অধিকার দিলেন না। আর প্রত্যেকটি বুড়া আছে হাতে অযোজা গ্যারাম ইয়া জব করি খাবায়, গরু জব করি খাবায়, আর বুড়ির কাছে মাপ চায় অযোজা বেশ সময় দুনগা বাইবার মতো ছিলাম, 60 বছর মাফ করে দিও, হাতে হারিয়ে গেল, বুড়ি আর দোয়া করে দে তাক মাপ, আরো দোয়া করি কাবা শরীফ ধরি। মহিলারা আসলে মফিজ, আমি শিখে দিতে আসি সারা বাংলাদেশের মহিলা করে, বুড়িগারে কোনো মাপ দিবে না, বাম পারলে বই থাকবে, বুড়িগা কানবো আনের পাও ধরি, তুই আর মাফ করে দাও, তুমি তো 8 টাকা হলা, ও আইসি কত কষ্ট দিয়েছি তোর, তুই আমনে দাদি নানি যারা আছেন চশমাটার এমনি লাড়া খাবাই চুপ করে থাকবেন, হাতে ঠাঁসায় কান্দক, কারণ পুরুষ জাতি যে কত সিটার আয় চিনিতা করে, আমি তো দোনো দিকে দালাল, ঠিক আছে না, পুরুষের মতো চিটার পাইতেন নোয়ার,
চুপ করে আম্মাজি এমনি তাকাই থাকবেন, ঠ্যাংটারে এমনি দুলাইবেন, দেখবেন বুড়িকে কান্দি কাটি সৌরানি শেষ করে কব, আয় তোমার কাছে মাপ চাই, রজ যাইম, ফ্লাইট 17 তারিখ, তুমি তো কিছু কইলে না। কইতাম তোর টিকিটের উপর আল্লাহর গজ বড়, আরে নিলি না তো আছে ডাইরেক্ট এমনি কইবেন, তোর কাছে তো মরা না হাই 18 লাখ টাকা। ঘটনা কিটা, আর লগে এক হাজি গেছে 14 সালে ওই সোনাপুরের হাজি আব্দুল কাদের শাহ, কানতে কানতে নবীজির রজা শুরু কর, নবীও আর আইতে ইত্যান্ন 2বার আইসি। এখন কাদের ভাই আপনি বুঝি 2বার হজ করছেন? হয় আমি হজ করছি 2বার, বিয়েও করছি 2 আর। ওমা কিতা কর, এখন বড় ভাবি কি অবস্থা, কইতে মরি গেছে। আমি কইলাম হলাম মাইয়া কোগা, কইতে হলো 8 টাকা। তো কইলাম কাবিন কত, 3000 টাকা। এখন তো হল লগ্য তো 300 টাকা করি ওরে না, ভাবি তো ফিরি তোরে 78 বছরে মহিলাটা করি গুলে খাওয়াইলো, এতে হলাম মাইয়া দিল 57 ডেল, একটা হলাম মাইয়া হইতে 57 ডেল কষ্ট, পুরুষে 45 ডেল কষ্ট সহ্য করতে পারে, 1.5 বার মরি গেছে। তুই আমার আম্মারে, আমার দাদিরে, আমার বাবিরে কলজত করি অজলি জীবের কথা, তুই সিটিং কথা ক, আতখোল আতখোল সিটিং, আতখোল এনে ফিনিয়াম ডিফেন্সাল 5 গুড়া এখন খোলবার না, রেডি হাত দিকে দিবি, তুই সিটিং। মা বোন বেকুব মেয়ে, বাংলাদেশের মা বোনটি মাসলা বোঝে না, কোন অবস্থায় হাতের বিমান উঠতে দিবেন না। গোলামের উৎকনায় উঠতি, ভাই তোর হজ, ভাই হজ ইয়া নেই তাহারে ল, তো কব আর মরা না দা, আমি মরা না, ওই এমনি আছে 30 লাখ দিস ব্যাগ তো ভাই। ঘটনা কিতারে আরে ওমরাত নে, আরে আর মরে আমি ওই মিশর লই গেছি, নীতির ওমরা করে কেনে হাঁটাইও, ভাগ্য যে এত বালা, কত রাষ্ট্র গেছে গো। আজি কয় বাস উঠতে পারে না, ও না আর মা বিমান উঠবো, কয়ে কিতে কস তোর বাল্লা নিয়ে এসব আনা আনা কথা লাগি গেছে। আজি ঠিকই কইছে, ওই থামো, আমি বারে গেছি ডরে। ওমরা তো আল্লাহ কবুল করছে, এবার মিশর আব্দুল মুকাদ্দাস সাথে হিয়ানো গেছে, মাগো এত ভাগ্য হিসারে না ফিরে মিডুর যতছে না, তুই কত হোটেল হতিটাও না কনা আমনে জিয়ানো যান, আমি হিয়ানো যাইও, মাগো দুর্বল না, মরণ নাই তো মহিলাকে মরতল। এবার সেদিন কোন পর্যটকের আব্দুল মুকাদ্দাস সাথে যাইতো দেন, শত শত শেখ আবুল কালাম আজাদ বসর ভাই 100 মাইল দূর থেকে আমার ভাইয়ের গাড়িটা ফেরত দিছি, 28,000 টাকা দিয়ে গাড়ি লিছি। ওই আল্লাহ যে হরমা আছে এটা দিয়ে দিয়ে আবার ফাসিং দিয়ে দেয়, আবার ওই মুরসি আছে না হেতের কোম্পানির গাড়ি লিছি, আমি বুদ্ধি খেলাইছি, আমি কিছু কোন কোম্পানির গাড়ি লইলে হিয়ানে আটকাইতো না, কারণ এটা পর্যটক যাওয়া নিষেধ, ওই ইসরায়েলের লগতো জায়গাটা প্রত্যন্ত এলাকা কিন্ডা পয়। আল্লাহ আরে লই গেছে আব্দুল মুকাদ্দাস সাথে, আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি তোমার নবী মুসা আলাইহিস সালামকে অনেক ভালোবাসি, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। হারুন আলাইহিস সালামও সেখানে, অনেক নবী সেখানে, আল্লাহ আমাকে দিছে, আমিন ক আতুড়া সিটিং আতুড়া ইনশাআল্লাহ। আমি হজে ওমরায় এবং দ্বিতীয় বিয়া করবার সময় আমার ওয়াইফেরে নিউ এই আটকাইতো করে বাঁচাই দিছি, একসাথে দরখাস্ত 3টা টানো, এবার হেতিরাকে বাঙ্গ হজ ওমরার দরকার নাই, তুমি বিয়ে করিও না। এই সিস্টেমে মুনাজাতদের বিতাগো সামনে তো কইব তো তাইলে আরো মাফ করে দেওয়া যায়, ইরন হইসা তো এত লাখ টাকা হয় নাকি ইরন। শুনেন আপনারা মা বোনের নিয়ে যাইবেন, তারা অনেক পাগল ফারা, এক্সপেরিমেন্টাল একটা লেকচার দিচ্ছি। আমার ওয়াইফ আমি তো ওমরাতে যাই, ব্যাগ দেশ সেদিকে ব্যাগ ঘুরি সৌদি আরব, আমি কইলাম আইও না আল্লাহ করো, কোন আয় আর আইতে আইলে না, আপনারা আনবেন নি হে কাবাসরি বইথা আম্মাজিরা অনেক আবাদত, শুধু একটা সাবজেক্টে তারা ডিমে হয়, আরেকটা বিয়ে করতাম দেনা রে, আরেকটা বিয়ে করতাম দেনা, আল্লাহ এটা যাতে লাইভে আর কথা এটা যেন ন যায়, আল্লাহ ইয়ান কাটি দাও নহার ভাই দুয়ার গুলতো ন, আল্লাহ আউযুবিকা মিনান নেট। ঘুমাইনি আম্মাজিরা মনোযোগ দিয়ে শুনেন, আপনারা হজ ওমরা যাবেন, কোনো ছাড় নেই, পুরুষের ছাড় দিবেন না, এখন সেটি আমি পুরুষ জাতি তো আমি গোমর, আমি আসলটা জানি, আপনারা নারী জাতি, নারীগো গোমর আপনারা জানেন, আমি পুরুষের গো শেয়ানাগিরি বুঝি, বুড়িগারে বিমান স্টপ করাবেন তো তোর বিষয় আর ল, আর মহিলারা শেয়ানা এগুলো খাচ্ছতে যাইতে পারে না, বারবার জমি হইব আনে না, মা গো আর কি ভবিষ্যৎ,
ঠিক না? মাগো 10 টাকার মুরকা যদি কাউয়া লই যায় 1 মাস কান্দে। আহা ভাবি গো, কত শখ করি রাজা শসা আনছিলাম, 200 টাকা দি, ও জারুগা কাউয়া কান্নে গো খাইছে গো। হান খায় আর বাবির কাছে কিচ্ছা কয়, আহা ভাবি কাউয়া অজ্ঞা খাই 3 দিন হর আরোগ্য লাইছে। আহা ভাবি এ জারগা কাউয়া, ও ভাবি গো এ সিলিডা আমার আশা লয় লাগে গো। এগুন খাচ্ছতের কারণে হজে উমরা যাইতে পারে না। ননি যে কয় না হনো বাসর গত্ত করছে যে 8 বছর স্বর্ণের এটা বেশি এলাই, আর গরু অজ্ঞা হেলছি 2 লাখ, ধরো আয় তোমরা 4 লাখ দিছি, তুমি আর গুণ চালাই দাও আরে হজের ব্যবস্থা করো। নিজের গাড়ি তো ছাইরে না খুলতে রাজি ন। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা ভ্যান্ডালে নাই রে। এক সেট খোদ্দা কিনছি নিয়ে তিরা আই যে কইছি অজ্ঞা স্বর্ণের আংটি দেখ, দেয় না তো, খুলি দিলে তার ভাগ্য তো লাগি যেত। হেরা মনে করে আমরা হাসির ওয়াজ করি, তাম পৃথিবীর 30টা টেলিভিশনে দেখতো সর পার্বতী কোম্পানিগঞ্জ বসুরহাটের আম্মাজিরা তাফসিরুল কোরআন মাহফিলের জন্য স্বর্ণ দিয়া দেয়। কারণ ঠিক কিনা? ঠিক কিনা? আম্মাজিদেরকে হজে উমরা নিবেন, একটু টোরে নিবেন, তাদের মনটা ভালো থাকে। একটা জায়গার মধ্যে কতক্ষণ থাকতে পারে, প্রতিবন্ধী হয়ে যেত। তা করে একটু ঘুরতে নিয়েন। ও মুসাফির ব্রিজও আবার ওই সিস্টেম করিয়েন না, এনে তো বিয়াল বেলা বেলা দলে দলে যোগদান করস দেই তো, কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, দুনিয়ার চিন্তাটা একটু কমা। লোকমান আলাইহিস সালাম ক হুতরে হুত, দুনিয়া আখিরাত হচ্ছে 203-এর মতো। শখের কারণে 2 বিয়া করছেন, বাবি সাহেব গারে বসুরহাট রায় দিছেন ছোট গারে। এবার বড়গার কাছে আইলে কইল, হ্যাঁ তোমরা আইসি ইনাস খাবাই, মুরকার ডিম খাবাই, তুমি আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে। হিয়ানো তো বলে উড়া লাও, খবর আছে তাই ফাঁসের বাবি তো খবর লই। আর ছোটগারে আদর করলে বড়গা বেজার, আর বড়গারে আদর করলে ছোটগা আবার বসুরহাট তো বার করে দে, তোর উপরে আল্লাহর গজব উঠবে, তুই কোন দিন মরি যাস। তুই বড় বাবিরে বেশি আদর করস, বড় আফারে আই কিচ্ছি রে। দুনিয়া আখেরাত 203-এর মতো। দুনিয়াকে বেশি ভালোবাসলে আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে, আর আখেরাতের বেশি মহব্বত করলে দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। চিন্তা করিসান এই হায়াতের এতটুকু নাকি দুনিয়া বেশি কামাইলেন না আখেরাত বেশি কামাইলেন? আপনি দুনিয়ার লাইনে আগাইছেন, আগে মাটির ঘর আসিল, সনের ঘর আসিল, আল্লাহ বিল্ডিং দিছে, ঠিক কিনা? আল্লাহ অনেক ভালো খাওয়া, কিন্তু আখেরাত থেকে আপনি দূরে সরে চলে যাচ্ছেন। আল্লাহ আল্লাহ। তো দুনিয়াকে আল্লাহ পানির সাথে কেন তুলনা দিচ্ছেন শোনেন। 15টা কাউল বিজ্ঞানীরা বলছেন, লিয়ান্নাল মা আ ইয়াস্তাকিরু লা ইয়াস্তাকিরু ফি মাওদাইন কাযা দুনিয়া লা তাবকি আলা হালিন ওয়াহিদিন আলা হালিন ওয়াহিদাতিন। ক দুনিয়াত ক পানি যেভাবে এক জায়গা স্থির থাকে না, ক দুনিয়াও এভাবে এক জায়গা থাকে না। একসময় গরিব ছিলাম, ধনী হয়ে গেছি, এক জায়গা থাকে না। হানিরে জায়গা থাকলেও থাকতো না। 2 ওয়ালিয়ান্নাল মা আ ইয়াযহাবু ওয়ালা ইয়াবকি ফাকাযালিকা দুনিয়া তাফনি ওয়ালা তাবকি। যেভাবে মা ফানি, লিয়ান্নাল মা ইয়াযহাবু চলি যায়, এক জায়গা থাকে না। বালতির মধ্যে বারা থানি কদুর রান্না, রোদে উড়ি উড়ি চলি যাব, খাইলো ফেসাব ফেকানা দিয়ে চলি যাব, থাকতো না। তো এইভাবে দুনিয়া যতই কামান আপনার হাতে থাকতো না, যতই আপনি ক্ষমতারে আঁকড়ায় ধরেন, এটা আল্লাহ আরেকজনের কাছে লই যাবে গই, আপনি চাই যেতে পারবেন, দেখি যাবে। 3 ওয়ালিয়ান্নাল মা লা ইয়াকদিরু আহাদুন আইয়াদখুলাহু ওয়ালা ইয়াবতাল্লাহ ওয়া কাযালিকা দুনিয়া লা ইয়াসলামু আহাদুন মিন ফিতনাতিহা ওয়া আফাতিহা। যেভাবে কেউ দুনিয়ার ভিতরে হাঁদাই থাকতে পারে না, প্রবেশ করলে হাতে ডুবি মরি যাইব, আর সবসময় যদি হানি গাত ডলে খাজলি ফাঁসা ধরিব। তদরূপ কেউ দুনিয়ারে এইভাবে দুনিয়া কামাই করে দুনিয়ার ভিতরে হাঁদাই থাকতে হইতো না, এতে ফেতনার ভিতরে হয়ে যাব। টিয়া চুরি করি লই যাব সুইস ব্যাংকে, হিয়ান তো চুরি করি থইব সিঙ্গাপুর, তারপরে থাইল্যান্ড, লাভ হইতো না, খাই যেতে হইতো না দুনিয়া। এইটা এইভাবে এই জন্য ফানির সাথে আল্লাহ তুলনা দিচ্ছেন। 4 ওয়ালিয়ান্নাল মা আ ইজা কানা বেকাদারিন কানা না ফেয়ান
মন বেতান মন বেতান ওয়াইজা যা আ ওয়াইজা যা ওয়াজা লে কাদ্র হ্যাঁ যা ওয়াজাল মেকদারু কানা দররান মুহলিকান ওয়া কাযালিকা দুনিয়া আল কাফাফু মিনহা ইয়ানফাউ ওয়া ফুদুলুহা ইয়াদুররু। সবজি খেতে আপনি যদি হানি দি ক্ষীরা খেতে যদি গলা সমান হানি দেন ক্ষীরা হইব নি? হানি দিতে হইব এক সিটকে। আম্মাজিরা যেভাবে কোনো হানি দেয় কদু মুড়ার মধ্যে অল্প অল্প দেয়, ওই গাছের তুন দূরি তাইলে বড় বড় কদু ধরে। এইভাবে দুনিয়া অল্প কামাইলে এ দুনিয়া দিয়ে আপনি লাভ করতে পারবেন। যদি দুনিয়া ঠাঁসাই কামান দুনিয়ার ভিতরে ডুবি আন্নে শেষ। দেখছেন নি উদাহরণ ইমাম কুরতুবী তাফসির কুরতুবীতে দিছে। সুবহানাল্লাহ কোন ফাস কিলা লিয়ান্নাল মাআ লাইসা লাহু কারারুন ওয়া কাযালিকা দুনিয়া। পানি এক জায়গায় স্থির থাকে না, তদ্রূপ দুনিয়া একই অবস্থা থাকে না। আজ আপনার কাল আরেকজনের কাছে এই জমিন, আজকে যার এর আগে তার কাছে ছিল না, আর তারপরে অন্যের কাছে চলে যাবে। কথা ঠিক কিনা? 6 ওয়াকিলা লিয়ান্নাল মাআ ইন আমসাকতাহু তাগাইয়ারা ওয়া নাতানা ওয়া কাযালিকা দুনিয়া লিমান আমসাকাহা বালিয়াতুন। পানিরে যদি এই বোতলিকের ভিতরে বলছো না মিনারেল ওয়াটার বুঝছো নি, কদিন থাকবো মেয়াদ উত্তীর্ণের পর এটা ফোকা মাকড় হয়ে যাবে। ঠিক দুনিয়ারে যদি আপনার আটকাই রান না খান না দান করেন, আন্নের হোলামাইয়া এই ক্যান্সার হইব, এদিনে মদ খাইব, মানুষের কোবাইব, ওই ধ্বংস হয়ে যাবে। অতএব হোলামাইয়াল্লাহ বেশি রায়ও লাভ নাই, নিজে খরচ করেন, মসজিদ মাদ্রাসা দান করেন, ভালো ভালো কাজে দান করেন। এই মিনারেল ওয়াটারটার একটা মেয়াদ আছে, মেয়াদের পর এটা জীবাণু হয়ে যাবে, খাইলে ধ্বংস হইবে না। এইভাবে দুনিয়াটা দেখছেন নি কিভাবে 1200 বছর আগে 1200 বছর আগে কথাগুলো বলছি ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি। এইভাবে দুনিয়ার যদি আর না আটকাই রান এটা ফাল্টি যাব, আর হল আল্লাহ দেখলে ওই হাতে দিন দিন নষ্ট কাজ করব। হ্যাঁ কথা ঠিক কিনা? 7 ওয়াকিলা লিয়ান্নাল মাআ ইয়াতি কাতরাতান কাতরাতান ওয়া ইয়াযাবু দাফাতান ওয়াহিদাতান কাযালিকা দুনিয়া। ফানি বৃষ্টি পড়ে এক ফোঁটা আই আঙ্গ ফেনী নদী ভরপুর হয়, তারপরে নদীতে স্রোত হই সাগর মহাসাগর ভরে ফসছে কদ্দুক এক ফোঁটা। এইভাবে দুনিয়া কামায় ছোট ছোট করে ছোট ব্যবসা করি বসুরার জায়গা কেনে, জায়গা এনে 10 কোটি টাকা ব্যবসা হয়, এরপরে বহির্বিশ্বে ব্যবসা করি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক, একসাথে 62 বিলিয়ন নাই হাওয়া। ঠিক কিনা? কামাইছে অল্প অল্প করি, যাইতে $100 বিলিয়ন ফাত করে চলে যায়। এই জন্য আল্লাহ ফানির সাথে দুনিয়ার তুলনা করছে। সুবহানাল্লাহ কর। কামাইছে কিন্তু অল্প অল্প করে গেছে কি এক কোদানে সুইস ব্যাংকে উড়ালেছে টিয়া, বাতাসের গতি লই গেছে হ্যাক করি। এরপরে 9 ওয়া আইজান আল মাউ তাবরহুন নুকসান কাযালিকা দুনিয়া। ফানির বৈশিষ্ট্য হচ্ছে এটা কমি যাওয়া, যেমনে রান কমবো, এইভাবে দুনিয়াও খরচ করেন আর না করেন হাতে কমবো। আল্লাহু আকবার। 10 ওয়াইজান আল মাউ ইয়াকুনু ফি মাউদাইন কাসীরিন ওয়া ফি মাউদাইন কালিলিন কাযালিকা দুনিয়া। ফানি বড় জায়গা তো থাকে, ছোট জায়গা তো থাকে, মহাসাগরও ফানি, বোতলিকের ভিতরেও ফানি। এইভাবে দুনিয়া বসুরার 10 কোটি টাকার জায়গা কিনছেন, সরফারবর্তী পূর্বে হাঁসকানি, আবার বজিরও স্বর্ণলঙ্কার কিনে দিছেন, ডয়ারের ভিতরেও আছে। বড় জায়গা তো দুনিয়া, ছোট জায়গা তো দুনিয়া, এইভাবে ঢুকে রাউন যায়। যেভাবে হানি হুইরির মধ্যে কত লক্ষ গ্যালন, আবার বোতলের মধ্যে পরিমাণ আছে 1 লিটার খাইতে আছেন, সাগরের মধ্যে কোটি কোটি কিউসেক পানি। এই জন্য আল্লাহ পানির সাথে দুনিয়াকে তুলনা দিয়েছেন। সুবহানাল্লাহ কর। 11 ওয়াইজান লা ইয়াকদিরু আহাদুন আইয়া রুদ্দাল মাতারা কাযালিকা লা ইয়াকদিরু আহাদুন আইয়া রুদ্দার রিজকা। এই নজরুল ভাই কি কয়? যেভাবে বৃষ্টি কোনো মানুষে আটকাইতে পারব নি, বৃষ্টিতে কি ফানি না, এইভাবে কেউ কারোর রিজিক আটকাইতে পারে না। ধনীরা তো এক রিজিক আঙ্গ আটকা লাগতো। শাকসবজিতে শস্য দানাতে ফোকা না দিলে রাজা বাদশারা ব্যাগ খানা আটকা লাগতো। ঠিক কিনা? আল্লাহ রহমত করছে, আডার মধ্যে হো কর, বুড়ের মধ্যে হো কর, হে আজ হসি যাও নত হে আজ আটকাই আঙ্গ হিসাবে একেলে যেতুগা ব্যাগ কোটিপতিরা। ঠিক কিনা? গমের বস্তার মধ্যে মেডিসিন দিয়ে আটকে রাখতো, আনার কারে করে কেউ খাইতে দিত না। হজরত তরমুজ শরীফ আটকা লাগতো, 500 টাকা পর্যন্ত বেছে গৌড়ানো হান্দা করায়।
এটা ফসি যাইব দে এই আল্লাহ সিজনাল আল্লাহর কত হইল চাটকা দিন আর বান্দা বান্দিরা গরিবেরা খাইব সুবহান আল্লাহ। এই জন্য আল্লাহ এ দুনিয়াকে পানির সাথে বৃষ্টির সাথে তুলনা দিছে। এবার আসেন 12 ওয়াকিল আল মাউ কালিলুন রাইয়ুন লিল আচ্ছান ওয়া কাসীরুহু দাউন ওয়া কাযালিকা দুনিয়া। তৃষিত ব্যক্তির জন্য অল্প কদর পানি তৃষ্ণা নিবারণ করে। ধরেন আমি সর্বোচ্চ 1 লিটার খাইতে পারি, আর আরো যদি নজরুল ভাই সহ আরো সহ যদি ব্যাগ তৈরি করেন হানি তো ভালো জিনিস, পানির অপর নাম জীবন। আফসারি রে হাইপ লাগায় খাবা খাবাই হেডে কয়া হল সার আর খাবাইয়ের না ফাঁসা গালা লিক হয়ে গেছে হাসা দিবা আর আইও আর ইও লতা করলেন না আয় মামা মরে যায় তো। পানি অল্প তৃষ্ণা নিবারণ, পানি অল্প খাইলে জীবন বাঁচে, বেশি খাইবেন বন্যা মরিবে। এই জন্য আল্লাহ এ মহাগ্রন্থ আল কোরআন বিজ্ঞানময় গ্রন্থে দুনিয়াকে পানির সাথে তুলনা করছেন। লিল্লাহে তাকবীর। 13 ওয়াকিলা আযারু ইউফসাদু বিল মায়ে কাসীর ওয়া কাযালিকাল কলবু ইউফসাদু বিল মালে কাসীর মালিল কাসীর। কি শস্য ক্ষেত অল্প পানিতে ফসল তাজা মোটা হয়, তদ্রূপ বেশি দিলে শেষ। তদ্রূপ কলব, যেই কলবে মাল বেশি কামায় বেশি, এতে দেখবেন কলব মরি যায়। গরিব থাকতে বালাই আছিল, এত ঢাকাইতে গেছে, দানও করতে চায় না। যত বাড়ে টেয়া এতে আরো তৃষ্ণা বাড়ে, ঠিক কিনা? 14 ওয়াইজান আল মাউ কুল্লুহু লা ইয়াকুনু সাফিয়ান কাযালিকাল মাল ফিহিল হালাল ওয়াল হারাম ওয়াশ শুভা। পানি হুরের মধ্যে দেখবেন এককারে হুরা পরিষ্কার হানি নাই, উর্ফেরানো কাশ, মধ্যাহ্নের হানি সাফ আছে, নিচেরানো কাদা। কত দূরূপ আপনি যে মাল কামাইছেন, আফসারি যা কামাইছে 100% হালাল নাই, কিছু হালাল, কিছু সন্দেহ, কিছু হারাম। এই জন্য দান সাদাকা করলে আপনার সম্পদ পবিত্র হয়ে যায়, জাকাত দিলে কোন আমিন। তারপরে 15 ওয়া আইজান আল মাউ ইয়াতারুন নাজাসাত কাযালিকা তাইয়িবুল হালাল ওয়া ইয়াতারু দানাস সাল আসামে قال الله تعالى خذ من اموالهم صدقه تطهرهم وتزكيهم بها وصل عليهم। কি কয় যেভাবে পানি দিয়ে পবিত্রতা মানুষের গু ময়লা টয়লা দই গুয়াইয়াতে না দই অজু করি পবিত্র হয়, সহবাস করছি, এই পানির মাধ্যমে আল্লাহ পবিত্র করে গোসল করলে। তো তদরূপ এই যদি আপনার সম্পদ থেকে সাদাকা দেন, জাকাত দেন, আপনার পুরো সম্পদ আল্লাহ পবিত্র করিয়া লাগে। সুবহানাল্লাহ। রমজান আসতেছে, আম্মা দান সাদকা করবেন, নিজে কম খাই আপনি দান করবেন, জাকাতগুলো হিসাব করে দিবেন। আমাদের বাড়ি জান্নাত, আমরা আখেরাতের দিকে আমাদেরকে আগাইতে হবে। পড়ি আমিন। অনেক সুন্দর সুন্দর কথা আছে দুনিয়া নিয়ে, বলতে পারলাম না, আমার খুতবা থেকে আপনারা নিয়ে। এখানে সুদখোর গাঁজাখোরদের বিরুদ্ধে কোরআন সুন্নাহ ভিত্তিক নসিহত দিবেন, এগুলো খাইয়েন না, হারাম, খবরদার। হুজুর একটা আলোচনা করবেন, মেয়ে স্বামী থেকে তালাক চায়, মেয়ে তার মায়ের কথা মতো চলে, হুজুর তালাক নিয়ে একটু আলোচনা করেন। পৃথিবীতে সর্বনিকৃষ্ট মহিলা যে তালাক চায়, প্রিয় বোন তালাক চাইয়েন না, ঘর সংসার করবেন। আপনার মার কথা শুনতে আপনি বাধ্য না, আপনার স্বামীর কথা শুনবেন, এই জন্য তালাকগুলা হয়। আপনার স্বামী আপনার অভিভাবক, আপনার সব কিছু, আপনার তার কথা মোতাবেক চলবেন। আল্লাহ রসুল বলছেন, আমি যদি কোনো মহিলাকে সেজদা করার জন্য বলতাম আল্লাহর পর, তাহলে তার হাজব্যান্ডকে সেজদা করার জন্য বলতাম। আপনি আম্মার কথা কেন শুনবেন? বিয়ে দেওয়া মানে আপনি তাদের অধীনে চলে গেছেন। হ্যাঁ, যদি জুলুম করে, অন্যায় করে, সেটা আপনার আব্বা আম্মাকে বলবেন, বিচারের কোর্ট কাছারির অধীনে আপনি যাবেন ইনশাল্লাহ। তো প্রিয় বোন, আপনি এই কাজটা করবেন না, কোনো অবস্থা তালাক চাইয়েন না। তালাক দিয়ে বালা জামাই কত হাইবেন, ব্যাগ বেড়ারা একরকম, আর বেড়ারাও ফাল্টাইতে চায়। কেন? বেড়ারাও হালটাইতে চায়। হালটা কিতা করবি? বেগ গুণ তো এক মহিলা, এই বেগ গুণে অবস্থা নির্যাতন করব করিয়ালা। যত ডিগ্রির বিয়ে করবি তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন। আগের মতো মাসা সিল করলে আনি চালাই দিয়ে কোনো রকম, তারপরে হড়ালিয়া কমইল সারে। ডিগ্রি পাস করলে ডিগ্রি সিস্টেম নির্যাতন করবো, এম এ পাস করবি এম এ সিস্টেম সাইজ করিয়ে লাগব, মেট্রিক পাস করবি মেট্রিক সিস্টেম নির্যাতন। যত ডিগ্রি সেলসিয়াসের বউ, যত ডিগ্রি দাঁড়ির বউ, তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন। এতে আফসারি কোম্পানি লিমিটেড থেকে এ কাউল বলেছে।
আল্লাহ জাল্লা শানু দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিচ্ছেন, হে রাসূল, ওয়াদরিব লাকুম মাসালাল হায়াতিদ দুনিয়া, কোম্পানিগঞ্জ বসুরহাটবাসীদেরকে, পুরুষ মহিলাদেরকে দুনিয়ার উদাহরণ আপনি এইভাবে দেন। আল্লাহ দিতেছে, যে জাতের রব হে জাতের মেসাল। আল্লাহু আকবার। দুনিয়ার জীবনের উদাহরণ হচ্ছে এভাবে, কামাইন আনসালনাহু মিনাস সামায়, যেভাবে আমি আসমান থেকে পানি নাজিল করেছি, পানি দেওয়ার পর জমিনের সাথে মিশে, মাটির সাথে মিশে, ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, একদম ফুলে ফুল ফসলে সুশোভিত। চৈত্র মাসও ছিল এভাবে ক্ষেত, একদম মনে হয় যেন কিছুই নাই। এরপরে পানি দিয়ে যখন রোয়া রয়েছে, হাঁজাইছে, নিয়েলছে, সোনালি ধানে দোল খায় মাঠ। 15 দিন পর দাইয়া লাইলে কিচ্ছু নাই, ফাস বাহা হাসি মা। এরপরে এটা একটা একদম আর যেন কিছুই নেই, শুকনো ঘাসের মাঠ হয়ে গেছে। কিছুদিন আগে ছিল সবুজের সমারোহ, আর এখন এটাই হয়ে গেছে কি আপনার হাসিমান, একদম খড়কুটার মতো হয়ে গেছে। এই খড়কুটা যেখানে বসছেন আপনারা, এটাই এক সময় সোনালী ধানের গাছ ছিল মাঠে, ঠিক কিনা? দেখেন উদাহরণটা আল্লাহ কিভাবে সেট করছে। তাজরাউহু রিয়াহু, এরপরে খেরিটা ডাইরেক্ট আবার বাতাসে উড়াই লই যার গয়। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আল্লাহ প্রত্যেক বস্তু অনুপরমাণু সম্পর্কে শক্তিশালী। ছোট্ট কথা মানুষের হেদায়েতটা কত সুন্দর দিয়ে দিছে। দুনিয়ার জীবন এইভাবে মনে হয় যেন আসমান থেকে পানি আসলে যেভাবে সবুজের সমারোহ মাঠ হয়ে যায়, আবার এটা ফাসবাহা হাসিমান, মাঠ কাটি, মাঠে কাটি, আবার ফুল ফসল নাই, খের কুড়া, খেরের আর দাম নাই, বাতাসে খের উড়ায়। অথচ এই খেরটাই ছিল ধানের শীষ নিয়ে দোল খেত। আমাদের এই জীবনটা তেমন, এক সময় আমরা ধনী ছিলাম, আবার গরিব হয়ে যাব। এক সময় গরিব ছিলাম, আল্লাহ আমাদেরকে ধনী করবেন, ধনী করে দিবেন। এইভাবেই আমাদের জীবন। এক সময় আমরা যৌবনত্ব ছিল আমাদের কত সুন্দর, চলতে ফিরতে কত আনন্দ লাগে। আম্মাজিরা যারা যুবক ছিলেন, যুবতী ছিলেন, আব্বা আম্মা স্নেহ ভালোবাসা দিত, আদর করত, হাজব্যান্ডে কত ভালোবাসা। আর এখন বুড়ো মানুষ, যত বুড়ো হচ্ছেন ততই যেন পরিবার আপনার দাম নাই, ফাত্তাও দেয় না বুড়ো মানুষের। আহা, অনেক বুড়ো মানুষেরা সংসারে তাদের দাম বেশি একটা নাই। ও আল্লাহ, আফসারিও এমন হয়ে যাবে। কত কত বক্তা, কত দারুণ ছিল, বাংলার মাঠ কাঁপাইতো, আজকে তারা নাই। অনেকে আছে, কেউ তাদেরকে দেয় না। অনেক বক্তা নাম করা, আমি নাম নিলাম না, বুড়ো মানুষ, কেউ তাদেরকে আর ফোন দেয় না। আফসারিও এমন হয়ে যাবে যখন বল কমে যাব, কদূর হেমিয়া জমাইতে আর বাদ। এটাই জীবন। আমাদের বাড়ি হচ্ছে আখেরাত, আখেরাতের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। পড়ে আমিন। দুনিয়াকে আল্লাহ পানির সাথে তুলনা দিছেন। ইমাম কুরতুবী রহিমাহুল্লাহ তাআলা 15টা অপশন দিছেন। বিজ্ঞানীরা কেন, আল্লাহ জাল্লা শানু কেন দুনিয়াকে পানির সাথে তুলনা দিছেন, বিজ্ঞানীরা, বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার, বুদ্ধিজীবী বিজ্ঞানীরা এই 15টা অপশন বলেছেন। দারুণ আলোচনা, আজকে কলিটা ঠান্ডা করে দেব ইনশাল্লাহ। বসেন, কোনো অসুবিধা নেই, প্রত্যেকের রহমত নিয়ে বাড়িতে যেতে পারবেন ইনশাল্লাহ। পড়ি আমিন। তো লোকমান আলাইহিস সালাম হুতরে কয়, হুতরে তুই যেদিন সর পার্বতীপুরে আসছস রে আব্বা, সেদিন থেকে সর পার্বতীপুর তোর থেকে পেছনে যাচ্ছে, সামনে এক স্টেশনে তোর দেহ গাড়িটা মৃত্যুর মাধ্যমে থামবে, সেই স্টেশনের নাম আখেরাত। যেদিন এই দুনিয়া আসছে কোম্পানিগঞ্জে, সেদিন থেকে কোম্পানিগঞ্জে পেছনে যাইতে আছে, সামনে আসে কত কি আখেরাত। হায়াতের মাধ্যমে আমরা আখেরাতের দিকে আগাইতেছি। আয় হা, 2050 সালে আমরা অনেকেই থাকবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমার উম্মত আর দুনিয়া সিজনুল মুমিন,
দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, ওয়া জান্নাতুল কাফের, আর জান্নাতের জন্য কাফেরদের জন্য জান্নাত। তারা সুখী আছে, তাদের তো আখেরাতে কোনো অংশ নাই। আমাদের আব্বাকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছে শাস্তি স্বরূপ, তুমি জেলে থাও, আইন লঙ্ঘন করলে কেন? এই আব্বার সিস্টেমে আমরা প্রত্যেকভাবে এই দুনিয়া পাইছি জেলখানা। এটা আসলে সুখের জাগানো, আসলে সুখের জাগানো। এ দুঃখে কষ্টে কোনো রকম জীবনটা ওভার করেন, সামনে আমাদের সুখ আছে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন তোমাদের জন্য চিরস্থায়ী এবং সুখকর। কত গরিব আছিলেন এক সময়, মাহফিলে আসতেন, খাইবার লাই কত আগ্রহ ছিল, ইঞ্জিন ঠিক আছিল, পয়সা নাই পকেট, আর বুড়া মানুষ, মাল আছে, খানাও আছে, ইঞ্জিনে টানে না। ডাক্তারে কয়ে দিছে বুড়িয়া 1 সপ্তাহ একটা আপেল খাইবা। হ্যাঁ, এই ওয়াজ যদি আমরা হুজুরিগারা করতাম, কোবাল হয়তো বুড়িগারা আঙ্গরে, ওই তো তুমি ফাইজলামি লড়াও, আর সাইর হলো আমেরিকা, তুমি আরে বাত মাফি দাও। 1 সপ্তাহে এত করে 1 কাপ ভাত খাইতাম, আপেল অর্ধেক খাইতাম। এটা হজরত ডাক্তার ফিস সাহেবেরা ওয়াজ করে দিছে, বইগের আলট্রাসোনোগ্রাফি করিব বসুরাট ডায়াগনোসিসে কজাডা কামই গিয়ে রে বা আল্লাহ কি আপনার ডায়াবেটিস, তো ডায়াবেটিস কিটমু আপনি 1 সপ্তাহ অর্ধেক আপেল খাইবেন, রাত্রে অর্ধেক আডার হিডে খাইবেন, ভাত কাপ মাফি 2 নেলা ভাত খাইবেন, বুড়িগার তারের মতো সোজা। এ কথা যদি বাংলাদেশের কোনো হুজুরে কইতো মারিয়ে লিত, ঠিক নিও। কিন্তু অন মাল আছে ইঞ্জিনে, স্যার টানে না, ইঞ্জিনে ইঞ্জিন দুর্বল, খাইলে মরবি। মাসাসিরা হইলে বিয়ে হয়েছে, আর সে সময় তো অভাবের দেশ, অভাব আসছিল, হারানো তো হুরা কোম্পানি গুঞ্জ খাইলি তো খানা নাই। আহার আগে মানছে বাতের হ্যান পর্যন্ত খাইছে, নতুন বউরা আইলে শুনছি আর কি। এরপরে শাশি আম্মা জেডি আম্মারা ওই হ্যান গাইলের সময় হ্যানের বৈজ্ঞাটারে একটু হাঁক করে দিত, কিছু বাথালা দিত, পাহাড়ে অমুকের বউগার নতুন বউ বলোকের জি আইসে গরিবের কাছে বিয়ে হয়েছে, তো আসলের ভিতরে করে দিয়ে দিত হ্যানি গেন, বৌমা তুই খাইয়া লাগে বাচ্চার গিয়ে আছে, কারণ আগে তো বাত মাফি মাফি দিত, অভাবের সংসার তো। আবার সে অভাব আসতেছে এই পৃথিবীতে। আমার ওয়াজ তো তোর কাছে গল্পের মতো লাগে, লাগারই কথা। এগুলোই আধুনিক সুখের যুগে, বিজ্ঞানের যুগে আফসারির এই সমস্ত 2 নম্বর ওয়াজ চলার কথা না। কালকে ফিলিস্তিন লক্ষ লক্ষ নবী রাসূলের হোলামাইয়া এইগুন, এই ফিলিস্তিন বাইতুল মাকদাসের বরকতে পৃথিবীতে রিজিক নাজিল হয়। তারা লেখি দিছে যে আড়া ছাড়া বাদ যেতেন না, মরিবাসী বাদ 20-22 দিন উপাই আছে, লেভেলে ক্যান্সার মতো গড়া আড়া ছাই, জর্দানে এরোপ্লেন দিয়ে উপর থেকে খানা দিতেছে। আহা, ইসরায়েল এই মানুষটির মারি কিচ্ছু না, কুত্তাও তো কুত্তের এরকম করে না। অত্যাসন্ন পৃথিবীর বিপদ চলিয়েছে গড়ে, এই ফিলিস্তিনের মানুষগুলোর আর বাড়িতে ফিরতে দিল না, কারো হাত নাই, কারো চোখ নাই, গেছে 1 কেজি আড়াল্লাই। পার্বতীপুর যদি অজ্ঞা মানুষ আমার কাছে ভিক্ষা চায়, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, একটা মানুষ বা সাদও আনো আনে ফরডা খানের, একটা কুত্তা সাহারিছে আন্নের দিকে, আপনি এটারে গরমানি মেলে কলজাটা জ্বালা আলাইছে, অন্য মানুষেরা প্রতিবাদ করবো, তুই এটা করণ ঠিক হয় না, তুই কুত্তাটারে কেন এ করলি, তুই দিলে দিবি ফরডা কত, তোর দিকে চাইছে না, তুই কেন এটা করলি? সুলাইমান আলাইহিস সালামের হুত, দাউদ আলাইহিস সালামের হুত, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেরা, ইউসুফ আলাইহিস সালামের ছেলেরা দুগো আড়াল্লাই গেছে, আকাশ থেকে খাদ্য দিতেছে, কুড়ে নিতেছে, এ ফাঁকে বম্পিং করি আর বাই করে মারি গেলেছে। আর কত আগে জীবনের আশা ছাড়ি দিছি, ওয়াজ করিয়ে রেডি একটা নাটকের মঞ্চে না তো করে এনে সময় কাটাইয়ে আমি ছাড়ি দিছি আশা। কালকের খবরে দেখছেন কি মাইটটা দিছে, লাশ বানায় বানায় বাড়িতে ফাটাইছে। তো পৃথিবীটা কেন আল্লাহ রাখতো কসা, তোর কাছে একটা হিন্দুয়ে খাদ্য চাইছে, আফসারি ভাই আজকে কতদিন খানা পাই না, স্যারগা কিছু দেন না, আমি মুসলমান হয়ে যদি হিন্দুটারে এই মাইটটা দিই, আরশো আজিমের রব আমাকে ক্ষমা করবেন না। শত হোক তারা মানুষ, তো মুসলমান বাদে দিলাম, বিশ্বের 260টা রাষ্ট্র হারাম কদর কথা কয় না,
মায়ের তোদের রেডি তো ভাই। আমার এই রাডার মেশিনে দেখা যাচ্ছে অল্প সময়, লিখি রাখ আমার কথা, অল্প সময়ে তোরদেরকে আল্লাহ বেনিশ করিয়ে নেবে। উত্তরণের পথ আল্লাহর জিকির, ওলামায়ে হক্কানি রব্বানির কলজার লগে লাগিয়ে থাকবি, একামতে দিনের কাজ, এছাড়া উত্তরণের আর কোনো পথ নাই। আমি তো দোয়া করছি তোরা হাসছস, কইছি যে আল্লাহ তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ হইলে আমার এই লোকগুলার বংশ যাতে ঠিক থাকে। মানুষ থাকবে না এই পৃথিবীতে, অল্প কিছু লোক থাকি যাব, মায়ের এমন দম দিব। এই সভ্য যুগে যেখানে খানা খাই মানুষ কুলে না, সেদিকে আড়াল লাগিয়েছে তারা, এই মাইটটা দিছে। দেখছ তুই এই নিউজটা, এই নিউজটা দেখছ তুই? কারা কারা দেখছ তাতুডা? উম্মতের এই নিউজ দেখার তো টাইম কই? তুই তো ল্যাংডা ফিল্ম ইডিস আসের মোবাইলে, ইডিও দিয়ে দিছে ইউদিরা, তোরে ঘুমানা রেখছে। জান্নাতে যান যাইতে ইত্যান্ন আড়া তো করো যাইতাম দিতান্ন। এই ল্যাংডা ছবি চা তোর ইমানের নূর আমরা কমাই দিও, জাহান্নামের দিকে যাইবি গা। কথা ঠিক কিনা? আঙ্গরে আরো ৩-৪ বছর আগে হত্যা করিয়ে এলেছে ইহুদিরা। অন্ত শুধু আমি লাশের সামনে ওয়াজ করি, এর শুধু লাশগুলো একটু হাত পাও নাড়াচাড়া করে। অলরেডি তোদের মায়ের হয়ে গেছে বহুত আগে। এই মোবাইলে আমাদেরকে হত্যা করে ফেলছে, মোবাইলে শেষ তো। আর এরকম সার আর জন্ম নিবে না, এই প্রজন্ম শেষ করে দিবে আল্লাহ। অনেকে তো কল্পনাতে আসত, হুজুর এই ইন্টারনেট কি শেষ হইব? আগে আল্লাহ ইন্টারনেটের উপর আল্লাহর গজব ডালব। স্যাটেলাইটে হামলা হইলে নেট আর নাই। 20 বছর আগে যদি কইতো তোর মোবাইলে টেঁয়া দিত, হয়তো আর নাড়ামি হাও না, তোর আব্বাও নাড়া আসিল, মোবাইলে কেন্দ্রে টেঁয়া দেয়। অন ঠিকই বিশ্বাস করে, ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি রিফান্ড, থ্যাংক ইউ। ঠিক আছে নি? কিতাব তো বিক্রি করছি, তোরা মনে কষ্ট নিছ কেন? করছি আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বুদ্ধি বরকত দেখ। আমার ভাই যে বলছে বুদ্ধিজীবী, আল্লাহর পক্ষ থেকে বলছে, কারণ এই এলেমগুলো যাতে বন্দি থাকে এই জন্য আমি লিখছি। আমি বাদ খাইবে আল্লাহ এড়ি বেছিনো, আর পয়সার অভাব নাই আলহামদুলিল্লাহ। অবস্থা ভয়াবহ। আসো আল্লাহর দিকে, দুনিয়ার চিন্তাটা একটু কম করো। দারুণ আলোচনা দিব ইনশাল্লাহ, শুনবা তো তোমরা? মন খুশি করে দিব আমি ইনশাল্লাহ, পড়ি আমিন। নাতি দীর্ঘ আলোচনা করব, যাতে ধৈর্য না চ্যুতি না ঘটে। তো এখন লোকমান আলাইহিস সালাম হুতরে হুত, দুনিয়ার আর আখেরাতের তুলনা হচ্ছে সাগর এপার ওপার, মুসাফর ব্রিজ, এ পাশে বসুরহাট কোম্পানিগঞ্জ, হে পারে সোনাগাজী। হুতরে এই ব্রিজটা হচ্ছে হায়াতের মতো। এ হায়াতে সাইজ বিল্ডিং করিচ্ছা, মানে ব্রিজের উপরে বিল্ডিং করলে তারে মানুষে কি কইব? পাগল। মানে বাবা হায়াতের মাধ্যমে ব্রিজটা পার হব। এ হায়াতের এদিক হচ্ছে দুনিয়া, হেদিক হচ্ছে আখেরাত। আর হায়াতে তুই ব্রিজ হচ্ছে তোর হায়াত। আমরা এই হায়াতে এই নষ্ট করতেছি আমরা। তো বলে হুজুর তাইলে আমরা দুনিয়া টুনিয়া তাইলে বাদ দিতাম না। দুনিয়া করেন, কেমনে করবেন? দুনিয়াটা এভাবে করেন, অটোওয়ালারা অটো চালায় 40 কিলো স্পিড, সামনে নজর থাকে 10-20 হাত দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালায় 80 মাইল স্পিডে, নজর থাকে তার 2 কিলোমিটার দূরে। বিমানওয়ালা বিমান চালায় 1000 কিলো স্পিডে, নজর থাকে সমগ্র পৃথিবীর শেষ প্রান্তে। চলবেন, চালাইবেন, অভিনয় করবেন এই দুনিয়ায়, নজর দিবেন আখেরাতের দিকে। এই চশমা লাগাই দেখবেন যে জান্নাত দেখা যায়, হুর গেলমান দেখা যায়, মহান রবের দর্শন আমার সামনে। এ না আসি কোম্পানিগঞ্জ কয়েকদিন এলাই মহান রবের কাছে চলে যাব। এই টেন্ডেন্সি ফিলিংস যদি রাখেন, আপনার দুনিয়া করা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কোন আমিন। শেষ কথাটা আগে কই দিয়ে ইমাম গাজালি কইছে, দুনিয়ার কাজের শুরু আছে, শেষ নাই। দুনিয়া হইলে ছোট্ট করি হান্দায়, হাতে হান্দায়, হাতে মোড়ই বা আর হাতে শেষ নাই। কারণ বিয়ে করবেন, বিয়ে না করলে তো জিনার ভিতরে পড়ে দিলেন, আখেরাত বরবাদ। তাহলে বিয়েটা দরকার আছে, আসেনি? তাহলে বিয়েটাও ইবাদত। আর দুনিয়া মালুন আতুন ওয়া মালুনু মা কানা ফিহা ইল্লা মা কানা আল্লাহু মিনহা। দুনিয়াতে যা আছে সব আল্লাহর গজব পড়ে গেছে এটার অবধি, তবে যতটুকু আল্লাহর জন্য এটা ঠিক আছে। তো এখন
অন্ন বস্ত্র বাসস্থান, এই তিনটা হলো ফান্ডামেন্টাল রাইট আপনার। খানা, তারপরে এই পোশাক, বাসস্থান। তো খানা ছাড়া হুজুর আজকে যে মাহফিল হয়েছে খানা খাই আইছি নত মরে যাইম গে। তো খানা উৎপাদন করতে হইব, রোয়া রইতে হইব। রোয়া রইতে হইলে কি করতে হইব? জমিন চাষ করতে হইব। তো জমিন চাষ করবেন কত? নাঙ্গল লাগবে। বসুনার তো নাঙ্গলানো কামারে লোয়া হড়ি ইয়া বানাই দিব, কাঠমেস্তরি ইঁচ বানাই দিব, জুমাল বানাই দিব, ঠিক নেই? অন্ত নাঙ্গল বানাইতে আছে চায়নারা, মেশিন একটা বানাইছে মাগো, এক মেশিনের জমি রুইয়ালায় দাইওয়ালায় সাইলের জন্য সিদ্ধ করে দিয়ে পাউডার বানায়, ফাঁসে দিয়ে রোবট সিস্টেম টাক আর একটা চলে, হিয়ানো কম্পিউটারে প্যাকেট করি গুড় সাইলের গুঁড়ি পর্যন্ত রায় দেয়। ভাই থাও থাও, আল্লাহ বাসাক সাইনার করে। ওই নবীর হাদিস, মুজাহিদদের হাদিস, মেহরাজের হাদিসটা থেকে এই প্রযুক্তি বার করছে। এক গাড়িয়ে চলে সাইলের জন্য পাউডার করি এলা, সুবহানাল্লাহ। তাহলে মেশিন এটি কিনতে হইব। আচ্ছা, তাহলে খাদ্য এ করছেন, আল্লাহ দিছে, খাদ্য বানাইছেন, বদিল্লা দিল্লা দিছেন, এখন গড় কদ্দুর করণ লাগবো। তো গড় করতে হলে রড লাগবো। নজরুল ভাই কি লাগবো? কি লাগবো? তা আপনি কোম্পানিগঞ্জ করছেন, কৃষি কাজ করি খাইছেন আপনি কচু। কচু এক ট্রাক হুরাই, রড পাওয়া যায় কোথায়? সিটাং কনারে। এবার আপনি রড কোম্পানির কচু ভরবেন, মানে হাতাকে খালি ট্রাকে কচু ভরি দিবেন, আর হাতারা আপনার কচু ট্রাক রড ভরি দিব। আপনি কচু ভরবেন, হেরা আপনার কি ভরব? রড ভরব। গড় করণ লাগবো তো, ওরে কথা কয় না তো, এটা মানব নি কেউ? এক ট্রাক কচু দিয়ে এক ট্রাক রড দিবনি, হ্যাঁ? তাহলে কি করতে হইব? বিনিময় কথা। ইমাম গাজালি দেখছেন নি মাথা, কথাইলে টাকা বানাও, টাকা বানাইলে টাকশাল লাগবো, প্রযুক্তি আনো বিশ্ব থেকে, টাকা নিয়ন্ত্রণের লাই হজরত ডলার শরীফ লাগবো। মা গো আঙ্গো 130 টিয়া, জো বাইডেন হাড়ার 1 টিয়া, এ টিয়া লইয়ে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগবো। এটা আরেকদিন কইম তো করে কেন টিয়াটা লই লাগবো, মানে আঙ্গো 130 গুণ শান্তি হাতারা লই গেছে গা। তো এবার টিআইডি নিয়ন্ত্রণের লাই ব্যাংক লাগবো। এবার 10 লাখ লোক ব্যাংক অফিসের নিয়োগ দাও, দিলাম। তো এখন এটিএম বুথ লাগবো কোম্পানিগঞ্জ বা বিশেষ বিশেষ বসুনাট স্পেশাল ফেজ প্লেসে এ দাও, এটিএম বুথ দাও। এটিএম বুথের রক্ষীর কাছে রাইফেল দাও, নত ডাকাইতে লই যাব, গুলি করব। গুলি আনো কত? আমেরিকা তো, রাশিয়া তো আনছে। এবার এটা করে নিয়ন্ত্রণের লাই পুলিশ আনো, বানাইলাম পুলিশ 10 লাখ। পুলিশ এগুলো নিয়ন্ত্রণের লাই সেনাবাহিনী গঠন করো, করলাম। করি আবার কিতা করন মা গো, এবার তো সেনাবাহিনীর নিয়ন্ত্রণের লাই পরিচালনার লাই সরকার লাগবো, নেতা বানাও। তো নির্বাচন করো, নির্বাচন কমিশনার গঠন করো, ব্যালট পেপার বানাও। এবার রড আনবেল্লাই ট্রাক কেনো, বন্দরে প্রসেসিং করো, ট্রাক চললে এবার আনো টায়ার আনো ইন্দোনেশিয়া তু। মাগো এতে তিনালয় হান্দাইছে অন্ন বস্ত্র বাসস্থান। তো হাগলে যাস মাথার ভিতরে জাপ দুই বছর কেনে বসুনাট কিনবি, বিল্ডিং করব। ওই গো ওহো বুড়গারে জিজ্ঞা আসেন নি বালা, কি বালা আল্লাহরে নেলাগা তো কি হয়েছে? সাইড হলো আমেরিকা, ওগার কাগজপত্র হয় না, বিয়া করেছি অন, তারপরে ইমিগ্রেটেড হয় না, কিতা ওহো 10 কানি জমি করছি ইরিদানে রে, আমি লতি আইলে বিয়ে করে হতা হালাইছে, বাঁচাইতে পারি না, সাইড অ্যাকাউন্টে টিয়া আছে, আমি উড়াইতে পারতেছি না, সময় নাই। কনেছেন জানের কোম্পানি গুঞ্জ আনের আন্টি হ্যাকানা থরি ঠ্যাং 2 বাকি ছোটজি সিজার বড়াবো টাবারো টাবারো কমিল্লা টাবারো আল্লাহরে নেলাকা বুড়িগা নুরালি জব্দা দিয়ে হান খাই যে টা মারতে আছে রে লাখ সন্তায় শুনা যায়। হেতে ব্যস্ত, হেতে হেতে কোরআনের কাজ করার সময়টা কই? মাহফিলে আইবার টাইম কই? মাহফিলে তো এসব বেকারেরা আইয়ে, কোরআনের কাজ তো বেকারেরা করে। দুনিয়া উদ্দুর করবেন, আখেরাত ঠিক রাখি যদ্দুর হারে। মা বোনেরা কাজ করে শেষ করতে এর বিনি জোর নোয়া ঝড়ি গেলে আসরের লগে একবারে মারি দেয়, খাচ্ছত তাগো কোন গা গোসল দিয়ে একবারে মারিও। অজ্ঞা আছে হতে দিনে তীরে জামাইয়ে মারে। তো এতে জোর হরি এতে আইসে চকে তো সরফার ভর্তি ভর্তি আইসে দেরি করি। তো এতে কয় ইয়া মারবেন নি, মারলে মারেন না। এতে কো কি রে এতে বছর এতে ইচ্ছা করলো না যদি সিনা লাড়িকে মারেন না। ঘটনা কি তা আন্ন তার হত্যি দিনে শেষেন
তো আজ মারেন, আজ যেন গোসল করিনো মারেন, একবার আপনার মার খেয়ে গা গোসল দুই নামাজ পড়িও। জাস্ট টাইম আম্মারা নামাজটা পড়িয়ে লাইবেন, আন্না করে ইবলিসে বুলে গেলায়। কাজের শেষ নাই, কাম করি কোনো শেষ হবনি। আর 43 বছর জীবন লাগছে, ময় মুরব্বীর কথা এটা বুঝতে আল্লাহ না লাগা। মা বোনেরা দেখতেন যে বুড়ারা উড়ান কুড়ায় আর কইতো কিতা আল্লাহ না লাগা, এ কথাটা বুঝতে আর 43 বছর সময় লাগছে। মাদ্রাসা কাজ করতে যাই ভাইয়া, প্রিন্সিপালকে সহযোগিতা করতাম, যাই দেখলাম আহার কাজের শেষ নাই। সমালোচনা করা সহজ, আর এসব প্রিন্সিপালের দায়িত্ব, হেডমাস্টারের দায়িত্ব আর পালন করবো কি এরা মারা গেলে? কাজের শেষ নেই একটা রাষ্ট্র গঠনের মতো। আল্লাহ বাংলাদেশের প্রিন্সিপাল গুলাকে নেক হায়াত দাও, আল্লাহ ওনাদের সুস্বাস্থ্য দাও। টিচারেরা তো আটা খালি সমালোচনা করি থাকো, খালি সমালোচনা, সব খাই এলেছে লই গেছে গা। মানুষ চালাইবার মতো কষ্ট আর দুনিয়াতে নাই। কত সাহসও কুলে না প্রিন্সিপালের দায়িত্ব পালন করার। তো এই বুড়িয়ে কইতো দে আল্লাহর নেনাকা এনে দান বিজি যার হোলান হানি কান্দার লাগছে, গু মুতলে হোলান গু খাল লাগছে, বদিল্লারা চলিয়েছে ভাত খাবান লাগবো। আহারে কষ্ট, জামাই আছে নতুন জামাই, কি করতাম? ইয়াল্লাই বুড়ি এই মেঘের মধ্যে উডান কুড়া আল্লাহর নেনাকা। তাজা তাজা বউরা কাজ করে না, মাইয়ারা এনে মোবাইল চায়। কাজের লোক যারা বহুত দুঃখিত এ কথা কয় আল্লাহরে নেনাকা, আর বুড়িগার রঙে কয় আল্লাহরে নেনাকা, ঠিক না? বুড়িগা সুখে আছে, সাইর হলা বিদাস কোন বিদাস। বুড়িগা কদর মসজিদ আইয়ে না, ওগা আয়াত তেলাওয়াত করে না। এসব ব্যস্ততা বাদ দেন মিয়া, দুনিয়া বেশি কিনি যা থাক বেশি কিনি। সংক্ষেপ একখান কথা কইতাম নি। নবীজি মেহরাজ রজনীতে দুনিয়ারে দেখছে তীরে, বুড়ির শুরুতে আল্লাহ তারা দেখাইছে মিনকুল্লি জিনাতিন খালাকাহা আল্লাহু তাআলা আলা হাসরাতিন সাওরাইহা কহেতি লাবিসাত থা। এটি এ দুনিয়া বুড়া মানুষের শুরুতে আল্লাহ তারা দিয়েছে কোন পর্যন্ত স্বর্ণ অলঙ্কার পরি। নবীজির ক্যাফিয়া মোহাম্মদ, মোহাম্মদ থামেন, অঞ্জুরনি লইয়া আপনি আমার দিকে একটু তাকান। আসআলুকা শাইয়ান, আমি আপনারা কিছু ছোট্ট প্রশ্ন করি। নবীজি করলাম আনজুরা ইলাইহা, আমি সেতের দিকে চাইও না, ওয়ালাম আকুম আলাইহা, আমি হেন খাড়াইও না। আমি মহিফাল ভারই 14 গ্রাম শিউড়া পর্যন্ত এদিকে হাই বিশ্ব রোডে সেই মেরাজ রজনীতে আমি যে বেলিরে কইলাম মা শানুহা, এটার অবস্থা কি? হে প্রভু, হে হরিনামে কে হুয়া, গামছা দি কল কে রোয়া গামছা কে আ জিবে আমিনের কইলো জিবেল এটা কে হুয়া বেডি গেছে আমার এইভাবে খুব চাহিনি দিয়ে আমারে কইলো দে আমার দিকে তাকান, ইয়া কে হুয়া মতলব কে হয়? কোন নবী আপনি খাড়ান্ন বালা করছেন ও ঘটনা হাজিহিদ দুনিয়া, এই দুনিয়ারে আল্লাহ বুড়ির শুরুতে আপনার আল্লাহ দেখাইছে। কত তো হেতি রাতে চাইনিজ কুড়েল একটা রক্ত চাইনিজ কুড়েলে হড়ি দিছে লাগি দিছে, আবার আরেক একটা মানুষের মাথা একটা চিচ্ছিরে রক্ত বার হয়, হেতি ড্যান্স দেয় আরে বলায়। আবার হেতির ফিসি দিয়ে হলান হাজার হাজার হলান, এই নজরুল ভাই কাজে লাগবে হাতে শিখে মুই চায় না কোন মুই রয়েছে আসলে একশন যার করলে যে মুই দিকে কোন কইতে হইতো না ইয়ানো না আসল ওয়াজ সিডি। আচ্ছা বুঝছি আইব আর কাছে সিডি, কত সিডি দিব আর আফার আবে আইনেরা তখন রেডি তো হল আনিগুন এই বুড়ির ফিসে ড্যান্স দেয়। তো নবী কিতা দেখলাম কহজুর এটা দুনিয়া বুড়ির শুরুতে আল্লাহ আমাদের দেখাইছে এই সৌন্দর্য যা আছে, তেলের খনি স্বর্ণের খনি বিমান উঠতেছে মজা, ক্ষমতার মজা, সকল মজায় বুড়ির ভিতরে এ সাজাই গুজাই আল্লাহ আমাদের দেখাইছে। কত হেতিরা তো চাইনিজ কুরেলকা আগে হনেন আপনি হিয়ানো খাড়ান্নতে বালা করছেন, আপনি যদি হেতির কাছে খাড়াইতেন কোম্পানিগঞ্জের মানুষ দুনিয়ার জন্য আপনার রম্মত পাগল ফারা হইতো। আপনি খাড়ান্ন বালা করছেন, আপনার রম্মত আখেরাত মুখী হইব। সুবহানাল্লাহ আমি পড়ি কেমন তো হেতিরা তো চাইনিজ কুরেলকা কয়া রাসূলুল্লাহ নবী ও এতে চাইনিজ কুরেল দিয়ে তিন জামাইর ঘরে নতুন নতুন জামাই বিয়া করি, বাসর ঘরে প্রেম বিনিময় করার আগে কল্লা কাটি গেলায়, এই যে কল্লা এগিয়ে দেখছেন আর রেখা তো খিড়ির খিড়ির আসে এগিয়ে তিন নতুন জামাইর কল্লা কতাইলে হোলা নিগুন কে কয়ে হোলা নিগুন হলে বুড়িগার হোলা, এই বেড়াইগার হোলা নতুন জামাইর হোলা দেখছেন হোলা এগুন হেতির লগে ড্যান্স দিদি কয় হেতিরে বিয়া করিবার লাই।
তাকে চোখের সামনে তাকে আব্বারে মারিয়ে লেছে, তাকে দাদা দাদিরে দুনিয়া বিয়া করতে যাই মারিয়ে লেছে। তারপরে হলা নিগুন এই বুড়িরে বিয়া করবার লাই আড়ে। কথা ঠিক কিনা? কথাটা কি বুঝতি? তাহলে একটা মিছিল দে আমরা সবাই বুড়ির জামাই, একটা মিছিল দে আমরা সবাই ডাইনে কারা বুড়ির জামাই, ডাইনে কারা বামে কারা, আমরা সবাই এন তো কইতি না, আমরা সবাই বুড়ির জামাই। এবার সব সিল মারিবেন কোনখানে? ওদের কারা আসতে আছে আমার হেড স্যার কন্টিনিউ আছে রে, আল্লাহ নিকে তো গ্যাস খারাপ। এভাবে বেডিগারে বিয়ে করবে এখন মিছিল দেয়। কি হুজুর ওয়াজের তো আগামা তাইলাম না। এই সর পার্বতীপুরে আমার আব্বা আম্মা দুনিয়া দুনিয়া করে আজ তারা কবরে। আঙ্গ পঞ্চম পুরুষ যদি আইয়ে আজ যদি হাফেজ নজরুল বাইরে ক নাতি বুড়ি গা লাড়িবত দিয়ে আইছে আর দুগা ভাত খাওয়াও না, কষে রান্নাকে বাড়ি ভাড়া দিছে বা সজল কন্যায় যা আছে এ দেশে তো আইয়ে না কা টেয়া হইসা। এবার উনি আইসে বুড়িগারে সমাজপতিকে তারা অ্যারেস্ট করি বেললাই। বুড়িগা চলেন আপনারা রাজা কইসে যাই বেললাই। আর কি দরকার হেতেরে আয়তো কর, চা তুনো কাপ গরম বুড়িগা কো তারে আয়তো কর। সারা পৃথিবীর বাদশা বাদশা জলকার নাই, সূরা কাহাফে আছে তার কথা। এরপরে বুড়িগারে দেখতে মায়া লাগে। পুলিশ অফিসার আর কিছু কইল না, দেখে যে তাদের জীবনযাত্রা আসানো। কইল তো আপনাকে বাড়ির সামনে যে কবর, কবরে তো আপনারা 2 রাকাত নামাজ পড়েন, রহস্য কি? আমরা কোম্পানিগঞ্জ যাওয়ার আগে আমরা কবরও নামাজ পড়ি, আবার কোম্পানিগঞ্জ তো বাজার সারিয়াই আমরা এনো নামাজ পড়ি ঘরও যাই। এই জন্য আঙ্গো বাড়ির সামনে প্রত্যেকের ঘরের সামনে কবর, আমরা কবরের কথা মনে রাখি। সুবহানাল্লাহ। কথা আপনারা শাকসবজি মূলা পালং শাক ইডি খান, গরু টরু খান না, কোনো প্রাণী তারা জব করে না। আমরা চাই না তে আঙ্গো ফেট গরুর কবরস্থান হোক। আসসালামু আলাইকুম ইয়া হালাল গরুর কবরস্থান। কোম্পানিগঞ্জ কোগা যাব হয় বসুনাটে 10-12টা নিয়েছে, আর বাংলা বাজার তো আরো উড়ালা, সাপরাশিরাটা তো কোবালায় কেন চলছে। অন্তত আর মনে পুরা থানাতে ডেলি প্রায় 50টা গরুরে কোরবান দিয়ে লাইয়াটা, ঠিক কিনা? আল্লাহু আকবার। তাহলে তোর হেড কিতা? গরুর কবরস্থান। আমরা চাই না আমাদের ফ্যাট গরুর প্রাণীর কবরস্থান হোক, আমরা শাকসবজি খাই। আর আফসারির ফ্যাট তো হলো মুরকাস কৈতর যা আছে, কোটি কোটি কৈতর আর মুরকা হাতের হেডের ভিতরে। সারা পৃথিবী সব হিয়ালের সব করে লাভ নেই। হিয়ালে কেবো আফসারিরও কোবাও বই হাতের ছোট্ট হেডিকের ভিতরে কত কৈতর, শুধু উড়াল দিব, এমনি উড়াল মারিব বাক বাকুম বাক বাকুম। কত এরপরে কইল তো চলেন না কনা হেতেরে আইতো ক। পুলিশ অফিসার ফেরত আইলেন রাজপ্রাসাদে, কহে দিয়ে ও এরা খাজনা দেয় না কেন? কাঙ্গু এনে বেচা কিনে নেয়, খাজনা দিমু কত? আমরা বিনিময় করি, কারোগো দাম দিই, কারোগো তো চাইল লই, কারোগো তো মূলা লই, শাকসবজি লই, আমাদের এনে বেচা কিনা এটাই বিনিময় চলে। তো বাদশা জুলকারনাইনের পুলিশ অফিসার রিপোর্ট দিলেন জাহাফানা এই অবস্থা। বুড়িয়া ঠিকই কইছে, আমারও যাওয়ার দরকার, আমি যাব। যাই দেখে দে বুড়িয়া এই অবস্থা, সমাজপতি কজাটা আপনারা অনেক ভালো লাগছে, অবস্থাটা প্রমাণিত হইল দেখলো। চলেন আপনারে আমার প্রধানমন্ত্রী বানাইম, কারণ আতঙ্ক মতো দুনিয়াদার ব্যক্তির লগে আঙ্গ জানানোর দরকার নাই, আমি জানি আসি এনে বালা কয়ে রাজত্ব অর্ধেক দিয়ে লাইও। কম আফসাই আল্লাহ দেন তুমি রাজত্ব খাওয়া বই, ঠাঁসাই খাওয়া বই একবারে তুমি 41 বছর 51 সাল 61 সাল হমানের সালকে সাল খাওয়া বই, আর দরকার নাই। তো এবার বাদশা জুলকারনাইন কইছে এটা দোয়া করিয়েন, আপনাকে অনেক ভালো লাগলো, ঠিক আছে আপনারা এভাবে থাকেন আমার রাষ্ট্রে, আলহামদুলিল্লাহ আমি চলে যাচ্ছি। কবইও কদর ওয়াজ আছে, ও কি ওয়াজ? কবইও বুড়িকে আবার ঘরের পেছনে চলে গেলেন। যাই মানুষের মাথার খুলির একটা আনি টেবিলের উপরে রাখছে বাদশা জুলকারনাইনের সামনে। এবার বুড়িকা প্রশ্ন করে জাহাফানা এগা কে? কয়টা মানুষের মাথার খুলি, মানুষ কইয়েন না, এগা আপনার আগের 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 রাজার মাথার খুলি। কোথাইলে আবার যাই দোয়া করিয়েন, কনা আরো কাজ আছে বসেন। আবার ঘরের পেছনে যাইয়া আরো একটা খুলি আনিয়া ফাঁসে রাখলো। জাহাফানা এটা কি? কইটা মানুষের মাথার খুলি।
মানুষ কইয়েন নাই গা, এই রাজার আগে রাজার মাথার খুলি আজিমপুর গোরস্থান শহীদ বুদ্ধিজীবী গোরস্থানের এইজ্ঞার মাথার খুলি কয়েবার যাই দোয়া করি যাইয়েন না, আরো কত বইয়েন ওয়াজ বাদ রয়েছে। আবার ঘরের পেছনে যাই আরো একটা মাথার খুলিয়া নিয়ে এখানে রাখলো, 3 নম্বরে রাখলো ক রাজা ইজ্ঞাকে, ওইটাও তো মানুষের মাথার খুলি, হেরা হেরা কৈতরের বাক্সা, মানুষের মাথার খুলি কইয়েন না ইজ্ঞা এই রাজার আগের রাজার মাথার খুলি। এবার বাদশাহ জুলকারনাইনের মাথা এমনি দেখ, ওইটা কার মাথা? ওইটা আমার মাথা। আপনার এই মাথাটাও এই 3 রাজার মাথার খুলির মতো হবে, এই মাথাতে দুনিয়া ডিলিট করি, অল্প অল্প আখেরাত ডাউনলোড করেন। আপনার এই মাথাটাও এই রাজার মাথার মতো 3 রাজার মতো হবে, কথা ঠিক কিনা? এই মাথাতে আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি দুনিয়া ঢুকাইছিল, তারা থাকতে পারে নাই। পর্দার আলের আমার আম্মাজিরা আল্লাহর দিকে চায়, আল্লাহর মহব্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় আপনারা এই মাথাতে অল্প অল্প করে আখেরাত ঢুকান, দুনিয়া কিছু ডিলিট করেন, আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আপনাদেরকে জান্নাতবাসী করবে। 200 কোটি মুসলমান খেয়াল করিছেন ভাই সাহেব, অজ্ঞা মানুষের মাথাত আখেরাত আসেনি। কে কারে মারি খাইব, কে কি করব। আমেরিকা জো বাইডেন ভাই সাহেব চাইতে আছে সারা পৃথিবী কেমনে দখল করব, চীন কেমনে সারা ওয়ার্ল্ড ব্যবসা করব। রাশিয়ার আর আল্লামা হজরত ভ্লাদিমির পুতিন চাইতেছে সারা পৃথিবীতে কেমনে অস্ত্র বেচবো। এইভাবে আমরা এখানে যারা আছি দূর বালা লাগে না ওয়া জাহির গা কাল্লাবাদিল্লা তো অন লাগবো, এইভাবে প্রত্যেকের মাথার ভিতরে দুনিয়া। আর যুবকর্গ মাথা যদি আমি কাটি, দেখবেন যে তাগো মাথার ভিতরে ব্যক্তিনের মাথার ভিতরে মাইয়া মাথাত কি হাতে বসুরাট কলেজ যায় মাইয়ারে স্কুলে যার হিয়ান দি 80 মাইলে হুন্ডা চালার, ওরে মাইয়াগো কাছে দিয়ে যাই হুন্ডা আননে চলো যায় সামনে চাকা এমনি মাইয়া করে লাগাই দিতে লাগে। মায়ের মিয়া আপনি একটা বেদপ মিয়া কাফু এরকম করেন, আপনাদের ঘরে কি ভাইয়া টাইয়া নাই? আমরা না ভাইয়া পার্টির লোক, তো আই লাভ ইউ আফু। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোকে মাথার ভিতরে ফেসবুক, টাচ মোবাইল আর মাইয়া, বুড়িকে মাথার ভিতরে মাইয়া আছে। আরো যদি আল্লাহ অপারেশনের দায়িত্ব দিত আমি গুলি গুলি দিয়াইতাম। বুড়িকে বুড়িরে কয় সর পার্বতীর হাজিয়া দায়িতুল্লাহ করে বসুরহাট কলেজে তুমি হইবার সময় 21শে ফেব্রুয়ারি মঞ্চে যে একটা ড্যান্স দিয়ে একটা চিনি ছাড়া দেলারা একটা কবিতা আবৃত্তি করছিল, আমার অনেক সুন্দর লেগেছে। আজকে তুমি খাটের মধ্যে ওই কবিতাটা আবৃত্তি করে একটু ড্যান্স দাও। বুড়িকে গেব বেদ কুত্তা চোখ খারাপ, অথচ যে বুড়ি বুড়িগারে হ্যাঁ দানিটা হ্যাঁ দাইল। 4000 বুড়ির নাতিনের বিয়া, ছোটজির ঘরের শেষ নাতিন, 1 সপ্তাহ আগে বুড়ি লাড়িবদ্দি গেছে গা, ওই গায়ে হলুদ অনুষ্ঠানে ড্যান্স দিবার লাই। এরকম সিটিং বুড়ি আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। বুড়িকে কত সুন্দর কয় রে ডার্লিং তুমিও বুড়া আমিও বুড়া, খাটের মধ্যে কত কবিতাকে একটু আবৃত্তি করে দেও না। নুপুর পরে যে লাড়া দিছিলা আর তোর রু হে দিনে হান্তাই গেছে তোর ভিতরে, এরে না তোরে বিয়া করছি। কাজ ধান খেতে রই রৌদ্র ছায় লুকোচুরির খেলা রে ভাই, ছকা ছকির মেলা। বুড়িগা মনের দুঃখে ড্যান্স তো দিল না, এলে বুড়িগা মোবাইল শরীফে ওই রেসলিং চায়, চশমা ঠিক করে চায় রেসলিং, ওই ল্যাংডা ল্যাংডা বেডিডি আছে না অসমন্ডা, বুড়িগা এইভাবে চায়। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। এটার জন্য দায়ী কারা? মা বোনেরা। মা বোনেরা বুড়ার করে আনন্দ দেয় না, হাজব্যান্ডের সামনে সাজে না, সাজে পরপুরুষের জন্য। মাহফিল তো চাই যদি বুড়িগা দরজাটা নক করে, রে দরজাটা কত খোলো না, বুড়ি এক হাতে দরজাটা 18,500 টাকা কভার তারে যে মেলা মারিব, আর এক হাতে বুড়ির কোনে গেছো। তোদের ব্রাইডাল চেম্বার বাসর ঘরের রুমটা তো আমার কাছে হানো খাবার গাঁথার মতো মনে হয়। কোনে গেছো কই বুড়িগারে এই যে কোপ দিব মাথার মধ্যে। আর 2টা মাস বুড়িগার ব্রেনে কোনো প্রেম আইতো না। প্রেম তো ব্রেন থেকে উৎপাদিত হয়, ঠিক কিনা?